উত্তরাঞ্চলের 16টি জেলার সাথে রাজধানী সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ঢাকা সহ দূরপাল্লার যাত্রী সাধারণ। এ ঘটনায় আগামীকাল ঢাকা বগুড়া মহাসড়কে অবরোধের ডাক দিয়েছে হেফাজতে ইসলামের নেতারা। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত হরতাল ঘোষণায় আজ সকাল থেকে রাজশাহী ঢাকা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নাশকতার আশঙ্কায় হরতালের আগেই মালিক শ্রমিক ইউনিয়ন যৌথভাবে রাজশাহী ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। খুলনা থেকে ঢাকা আরিচা হয়ে ঢাকা রুটের সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা থেকে হরতালের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিবহন মালিকরা জানিয়েছেন। এছাড়া খুলনায় সকালে রেল স্টেশন থেকে হেফাজতে ইসলামের 10 কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নোয়াখালীতে ভাড়া করা গাড়ি যেতে না দেওয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। এ সময় বক্তারা বলেন, লং মার্চে বাধা দিয়ে ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছে সরকার ও নাস্তিকরা। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল মসজিদের সামনে হেফাজতে ইসলামের মুসল্লিরা জড়ো হয়, কিন্তু ঢাকাগামী যাত্রীবাহী বাস বন্ধ রয়েছে। কক্সবাজারে সকাল 11টা থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মুন্সিগঞ্জের গুরুত্বপূর্ণ সকল পয়েন্ট সহ 16টি উপজেলায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এ সময় মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে ব্যাপক তল্লাশি চালানো হয়। হেফাজতে ইসলামের লং মার্চ সামনে রেখে সকাল থেকেই ময়মনসিংহের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সাইদাবাদে বাধাপ্রাপ্ত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছে সিরাজগঞ্জের হেফাজত ইসলামের লং মার্চ কর্মীরা। নাটোরের বিভিন্ন স্থানে পুলিশি টহল বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় হেফাজত ইসলামের লং মার্চে যেতে বাধা দেওয়া হয় তাদের। এর আগে ঢাকাগামী সকল বাস বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। এছাড়া পিরোজপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ফরিদপুর, পটুয়াখালী, হবিগঞ্জ, মানিকগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় ঢাকাগামী সব যানবাহন চলাচল বন্ধ।